আজ 14ই ডিসেম্বর শনিবার। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ঝড়খালির উদ্দেশ্যে। আজ সারাদিন আমরা ঝড়খালি ও তার আশপাশের সুন্দরবন লঞ্চে করে ঘুরে বেড়াবো এবং সেই ছবি আর গল্প আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন আমাদের ভিডিও একদিনে সুন্দরবন। আজ 14ই ডিসেম্বর শনিবার, এখন বাজে সকাল 6:30। আমরা চলে এসেছি মালঞ্চ বাজারে। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম, আমাদের গাড়ি স্টার্ট করা হয়েছিল ঠিক 5টাতে। আমরা 1 ঘন্টা 30 মিনিটে প্রায় 45 কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করেছি, করে এই মুহূর্তে চলে এসেছি মালঞ্চ বাজারে। এখানে আমরা একটু রাস্তার ধারেই একটা টি ব্রেক নিলাম, এখানে থেকে চা খাবো, সেই সঙ্গে কিছু টুকটাক। এই মুহূর্তে ঝড়খালির উদ্দেশ্যে আমরা বাইরে হয়েছি। আপাতত মালঞ্চে আমরা একটু এখন এই মুহূর্তের জন্য নাস্তা করে নিচ্ছি। এখন বাজে 6:51। আমরা মঠবাড়ি পার করে এসে একটা ফাঁকা জায়গায় দুধারে এখানে চিংড়ি মাছ চাষ হয়, গলদা চিংড়ি, বিশেষ করে গলদা চিংড়ির চাষ হয়। এপাশেও দেখতে পাচ্ছেন সব জলকার, ওদিকে এপাশেও পুরোটাই জলকার। মাঠ যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে পুরো জলকার। এখানে চিংড়ি মাছের চাষ হয় বিশেষ করে। আমরা মঠবাড়ি পার করে এসেছি। এখন একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছি। সামনেই সরবেরিয়া থেকে বাসন্তী হাইওয়ে ধরে আমরা ঝড়খালির উদ্দেশ্যে রওনা হব। এখন বাজে সকাল 8:20। আমরা পৌঁছে গেছি ঝড়খালি বাস স্ট্যান্ডে। এখনও প্রায় 4 কিলোমিটার মতো আমাদের যেতে হবে, তাহলে আমরা পৌঁছে যাব ঝড়খালি জেটিঘাটে। আমরা স্বরূপনগর থেকে ভায়া বসিরহাট ও মালঞ্চ হয়ে পৌঁছে গেছি ঝড়খালিতে। প্রায় 120 কিলোমিটার মতন রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি, কিন্তু পুরো রাস্তাটাই ছিল খুব ভালো, সুন্দর। কিন্তু একেবারে শেষে এই লাস্ট 4 কিলোমিটার রাস্তা খুবই খারাপ, পিচ নেই বললেই চলে। গাড়ি যেন নৌকার মতো দুলছে মাঝ সমুদ্রে। এখন বাজে সকাল 8:30। আমরা ঝড়খালি থানার পাশেই আমরা আমাদের গাড়ি রেখে আমরা জেটিঘাটের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে চলেছি। শীতের সকাল, তাই হাঁটতে খুব ভালো লাগছে। এখানকার রাস্তার দুধারের পরিবেশও খুব সুন্দর। এখানে সুন্দরবনের সেই বিখ্যাত গরান, গেওয়া, সুন্দরী, বান, কাঁকড়া প্রভৃতি ম্যানগ্রোভ অরণ্যের দেখা মিলছে। এখানে রাস্তার দুধারে বিভিন্ন খাড়িগুলো এসে মিশেছে। এই খাড়িগুলোতে বিভিন্ন জলযান, লঞ্চ, বোট, স্পিড বোট প্রভৃতি নোঙর করা আছে। এই খাড়িগুলো থেকেই সুন্দরবনের পর্যটকদেরকে এই সব যানগুলি নিয়ে সুন্দরবনের গভীরে ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যায়। এছাড়া প্রশাসনিক কাজেও এই সব লঞ্চগুলি ব্যবহার করা হয়। পাশেই থানা, আমরা পুলিশের জন্য নির্ধারিত লঞ্চগুলোও দেখতে পাচ্ছি।
এখন আমরা চলে এসেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে। এখানে ঢুকতে গেলে প্রত্যেককে 30 টাকা করে টিকিট কাটতে হবে। তবে বাচ্চাদের 12 বছরের নিচে বাচ্চাদের জন্য এই টিকিটের হার 15 টাকা। এখানে সামনেই আছে হসপিটাল। এখানে অ্যানিম্যালগুলোকে রেস্কিউ করে তাদেরকে সেবা শুশ্রূষা করা হয় এবং এখান থেকে আবার সুস্থ হবার পরে সেই সকল জীবজন্তুগুলোকে আবার বনে ছেড়ে দেওয়া হয়। সামনেতেই আছে টাইগার রেস্কিউ সেন্টার। সুন্দরবনের যে সকল পশুগুলো অসুস্থ হয়ে পড়ে অথবা লোকালয়ে চলে আসে সেগুলোকে ধরে এইখানে নিয়ে আসা হয়। এখানে তাদের সেবা শুশ্রূষা ও চিকিৎসা করে পুনরায় সুস্থ করে আবার জঙ্গলে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এখানে আমরা বেশ কয়েকটা ময়ূর দেখতে পাচ্ছি। ময়ূরগুলোকে বিশাল লোহার তারের তৈরি খাঁচাতে বন্দি করে রাখা হচ্ছে। এটা মূলত এই ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে এই ময়ূরগুলোকে এখানে বন্দি করে রাখা আছে। মুহূর্তে আমরা আছি ঝড়খালি অ্যানিম্যাল পার্কে। এখানে আমরা প্রথমে দেখলাম ময়ূর, তারপরে দেখলাম ঈগল পাখি, এখন সামনেই আছে ওখানে কুমির আছে। তো কুমির আমরা ওপাশ থেকে দেখেছি, ভালো দেখা যাচ্ছে না, ওই জন্য একদম সামনে চলে এসেছি। এই যে কুমির, ওই দেখা যাচ্ছে কুমিরটা, এই যে ওই যে কুমির, মনে হচ্ছে যেন একদম ঘুমিয়ে পড়েছে একদম। এখন শীতকাল যেহেতু ওরা জলে থেকে ঠান্ডা লেগে যায়, তো রোদ পোহানোর জন্য ওপরে ডাঙায় এসে এভাবেই কুমিরগুলো শুয়ে থাকে নদী বা খালের ধারে। আমরা আছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে। এখানে আমরা দেখেছি ময়ূর, দেখেছি ঈগল পাখি, দেখেছি কুমির, দেখেছি বাঘ উঁচু তারের বেড়া করে ঘেরা আছে, তার মধ্যে বাঘটা। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা, শীতের আমেজ, তার মধ্যে মাঝে মাঝে একটু করে সূর্যের আলো গায়ে পড়ছে, খুব ভালোই লাগছে। এই দেখতে পাচ্ছেন, এইটাই হলো কুমির, একদম অরিজিনাল সুন্দরবনের নদীতে থাকা কুমির। সাধারণত কুমিরগুলো এরকমই হয়, শীতকালে নদীর ধারে বা খালের ধারে, খালের পাড়ে উঠে এসে ওরা রৌদ্রে গা গরম করে নিয়ে আবার জলে নেমে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় খাঁচা, যেখানে বাঘগুলো রাখা আছে, আর তার চারপাশ দিয়ে এই বিশাল পরিখাটি এখানে আছে। এই পরিখাতে আছে প্রচুর কুমির, আমরা প্রচুর কুমির দেখেছি।
এখন বাজে 9:32। আমাদের সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক দেখা শেষ। আমরা এখন এবার জেটি ঘাটের দিকে রওনা হব। তারপরে ওখানে কেমন অভিজ্ঞতা হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরব। ব্রেকফাস্টটা এখনও করা হয়নি, ওটা করতে হবে। তো আমাদের আশাদ ইতিমধ্যে ও ব্রেকফাস্টের অর্ডার দিয়ে এসছে। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. চলুন এবার যাওয়া যাক জেটি ঘাটের দিকে। চলে এসছি ঝড়খালি জেটি ঘাটের ঠিক সামনেই হোটেল জয়দ্বীপে। এখানে আমরা আজকে সকালের এখন বাজে 9:50 আমরা ব্রেকফাস্ট করব। তবে আজকে ব্রেকফাস্ট যেহেতু আমরা একটু বোটিংয়ে যাব লঞ্চে করে, কখন ফিরবো ঠিক নেই, তো ভাত খেয়ে নিচ্ছি। এখানে আমরা আজকে সকালে খাবো ডাল, আলু ভাজা এবং সেই সঙ্গে আছে ব্যাট ভাজা, এক ধরনের পাঁপড়, সেই সঙ্গে উনি লেবু এবং কাঁচা 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 পেঁয়াজ দিয়েছেন, লঙ্কা দিয়েছেন, দিয়ে মাত্র আমাদের ডিমের আমলেট বাদে, ডিমের আমলেটও সঙ্গে দেবেন, ডিমের আমলেট বাদে উনি আমাদের কাছ থেকে 40 টাকা, মাত্র 40 টাকা করে নিচ্ছেন একদম। আচ্ছা, পরে যদি আপনি ভাত দেন তার জন্য তাহলে 5 টাকা করে প্লেট। খুব আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম কমল মণ্ডল। কমল মণ্ডল। আর হোটেলের নাম জয়দ্বীপ। জয়দ্বীপকে জয়দীপ আমার দুজন ছেলে, জয় এবং দীপ, দুই ছেলে। ঠিক আছে, তো আমরা জয়দ্বীপ হোটেলে আজকের ব্রেকফাস্ট করব। হোটেলটা কিন্তু আমি রিয়েলি যে ঝড়খালিতে যে অনেকগুলো হোটেল আছে, বিশেষ করে জয়দ্বীপ হোটেলটা কিন্তু আমি ঢুকে পারে একটা রুচিসম্মত হোটেল, এবং এনাদের ব্যবহারটা খুব ভালো। কেমন হয়েছে ভাত? দুরন্ত ভাত। টেস্ট কেমন? হ্যাভি। দেখা যাক, এবার আমি খাবো। তবে এখনো আমার ডাল বোধহয় দেয়নি না? আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ঝড়খালির জেটি ঘাটে। এই জেটি ঘাটটা যে নদীতে, সেটি হলো হেরোভাঙা নদী। এই হেরোভাঙা নদীর ডান দিকে কিছুটা এগিয়ে গেলেই বিদ্যাধরী নদী এবং বাম দিকে মাতলা নদী। এই হেরোভাঙা নদী, মাতলা নদী এবং বিদ্যাধরী নদী, এই দুই নদীকে সংযুক্ত করেছে। এখানে লঞ্চ ভাড়া বিভিন্ন দামের আছে। তো কোনোটা ঘন্টায়, এখানে সাধারণত ঘন্টা চুক্তি, পুরো লঞ্চটা আপনাকে 1 ঘন্টার জন্য নিলে 900 টাকা পড়বে। মিনিমাম 2 ঘন্টার জন্য ভাড়া করতে হবে 900 টাকা, 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা, 2000 টাকা। সিজনে একটু দাম বাড়ে, এবং যখন সিজন থাকে না সেই সময় যেহেতু পর্যটকের চাপ অনেক কম থাকে, তো লঞ্চ ভাড়াও অনেক কমে যায়। তো এক্ষেত্রে একটু দরদাম করে নিতে হবে। তবে লঞ্চের আকৃতি অনুযায়ী, অর্থাৎ কতজন ধরবে একসাথে, কতজন ওঠা যাবে তার উপর নির্ভর করে লঞ্চের এই দাম। তবে সর্বনিম্ন 800 টাকা এই মুহূর্তে আমাদের কাছে যেটা বললো, এবং সর্বোচ্চ 3000, 5000 টাকা ঘন্টারও বোট এখানে বা লঞ্চ ভাড়া পাওয়া যায়। মিনিমাম 2 ঘন্টার জন্য আপনাকে ভাড়া নিতে হবে। আমরা প্রথম যে মুক্ত জীব দেখলাম সেটা আমাদের পূর্বপুরুষ বানর, এবং সেই সঙ্গে ওদের বাদরামি। দেখছেন কেমন গাছটাকে নাড়াচ্ছে, যেন একে অপরকে ফেলে দেবে, এই খেলায় মেতে উঠেছে। সুন্দরবনে চলে এসেছি, এটা তার নিদর্শন। সুন্দরবনে যে সকল প্রাণী, বন্য প্রাণী দেখা যায়, তার মধ্যে বাদর, হরিণ, বাঘ, কুমির, কোনো শুয়োর প্রভৃতি। হেরোভাঙা নদীর দুপাশেই সুন্দরবনের গভীর অরণ্য। এখানে সুন্দরী
গরান, গেওয়া, কাঁকড়া, বান প্রভৃতি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। আসলে ঝড়খালি এটা হলো সুন্দরবনের বলতে পারি প্রবেশদ্বার। এখান থেকে যেসব পর্যটকরা আসে সাধারণত প্রথমে ঝড়খালি পর্যন্ত বিভিন্ন যানবাহনে করে আসা যায়। তারপরে ঝড়খালি থেকে এখান থেকে বোট, লঞ্চ প্রভৃতি ভাড়া নিতে হয়, নিয়ে তারপরে আস্তে আস্তে এখান থেকে সুন্দরবনের দিকে গভীরে যাওয়া যায়। প্রথমত এখানে ঝড়খালি থেকে লঞ্চ ভাড়া করে নিয়ে প্রথমে যেতে হবে আপনাকে পাখিরালয়। পাখিরালয় হলো সুন্দরবনের বন দপ্তর, ওরা সুন্দরবনে ঢোকার অনুমতি দেয়, ওখান থেকে অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। তারপর ওখান থেকে ওই লঞ্চ বা নৌকা, ছোট ছোট নৌকাগুলোকে নিয়ে সুন্দরবনের বিভিন্ন খাড়িতে গিয়ে যেসব জায়গাগুলোতে বাঘ থাকে, কুমির থাকে, হরিণ থাকে, সেই সব জায়গাগুলোকে আমরা যেতে পারি। এখন বাজে সকাল 10:55। আমরা চলে এসেছি ঝড়খালি ফেরিঘাটে। এখান থেকে আমরা জেটিতে উঠেছি, জেটি দিয়ে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামবো, তারপর ওখান থেকে লঞ্চে উঠব। ঝড়খালির হেড়োভাঙা নদীতে ফেরিঘাটে আমরা এখন আছি। এখান থেকে আমরা হেড়োভাঙা নদী হয়ে বিদ্যাধরী নদী, তারপর বিদ্যাধরী নদী হয়ে আমরা পঞ্চমুখ অর্থাৎ বিদ্যাধরী নদীর মোহনা, এখানে বিদ্যাধরী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই পর্যন্তই আজ আমাদের গন্তব্য। এখন বাজে সকাল 11:08। আমাদের লঞ্চ বাবা অনিল ঝড়খালির ফেরিঘাট থেকে রওনা হলো। আমাদের গন্তব্য বঙ্গোপসাগরে, যেখানে বিদ্যাধরী নদী পতিত হয়েছে। সেই পর্যন্ত দুধারে সুন্দরবন দেখতে দেখতে এগিয়ে যাওয়া। আমরা কোথায় কোথায় ঘুরবো যদি একটু বলেন। আমরা সাইট সিন করবো জঙ্গলের, যে জঙ্গলে বাঘ আছে ওই জঙ্গলে সাইট সিন করবো। সাইট সিন করতে করতে আমরা সামনে পঞ্চমুখানি আছে, বে অফ বেঙ্গলের মোহনা, আচ্ছা, যেটা বঙ্গোপসাগরের মোহনা বলা হয়, সেখানে যাবো। ওখান থেকে ঘুরে আবার রিটার্ন করবো ওখান থেকে আস্তে আস্তে। তাহলে আমরা যাব বঙ্গোপসাগরের মোহনা, বঙ্গোপসাগরের মোহনায়, তারপরে ওখান থেকে রিটার্ন করবো। ওখান থেকে আবার রিটার্ন করবো আস্তে আস্তে। আচ্ছা, ওই রিটার্ন করার পথে আমরা কোন কোন জঙ্গল দেখবো? আমরা দেখবো এদিকে হচ্ছে তোমার বেঙ্গল ফরেস্ট যেটা বলা হয়। তোমার এই আইল্যান্ডের নাম হচ্ছে সূর্যমণি আইল্যান্ড। আচ্ছা, সূর্যমণি আইল্যান্ড। সূর্যমণি আইল্যান্ডে সাইট সিন করবো। আচ্ছা, ওটা পঞ্চমুখানি করবো, যেটা বঙ্গোপসাগরের মোহনা। আচ্ছা, ওটা করে ওখান থেকে আবার সাইট সিন করতে করতে রিটার্ন করবো। আমাদের কত সময় লাগবে? মিনিমাম 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে। আচ্ছা, মানে এখানকার সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা যেটা বাস্তব অভিজ্ঞতা হয়েছে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে 2 রকমভাবে বোর্ডিং সিস্টেম আছে। আপনাকে ঘন্টা চুক্তিতে নিতে হবে 1100 টাকা ঘন্টা, 2 ঘন্টা নিলে আপনি 2200 টাকা, 3 ঘন্টা নিলে 3300 টাকা। কিন্তু আমরা যদি যে ডেস্টিনেশনগুলো আমরা দেখতে চাইছেন, টাইগার, যেখানে বাঘ কিংবা অন্যান্য যে আইল্যান্ডগুলো আপনি কি ঢুকতে চাইবেন, সেক্ষেত্রে আপনাদেরকে পারমিশন করতে হবে। পারমিশন করলে এক্সট্রা 3000 টাকা খরচ হবে, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। চারিদিক পুরো নিস্তব্ধ, কোনো রকম শব্দদূষণ তো দূরে যাক, কোনো শব্দই নেই। শুধু নদীর ঢেউ এসে লঞ্চের গায়ে আঘাত করছে, সেই আওয়াজ ছাড়া। এই মুহূর্তে বাবা অনিল লঞ্চের ক্যাপ্টেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমাদের বন্ধু আসাদুজ্জামান। চলেছে লঞ্চ,
বিদ্যাধরী নদী ধরে আমরা এগিয়ে চলেছি বঙ্গোপসাগরের দিকে। এই মুহূর্তে আসাদকে সরিয়ে আরও এক আরশাদ ভাই, আমাদের ক্যাপ্টেন, আমাদের বাবা অনিলের ক্যাপ্টেনের আসনে অধিষ্ঠিত হয়েছেন। পাশে প্রকৃত ক্যাপ্টেনকে সরিয়ে রেখে এক মুহূর্তে পুরো লঞ্চের দায়িত্ব উনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। চলেছি বিদ্যাধরী নদী ধরে মোহনার দিকে। জলের ওপর ভাসছি আর দুধারে সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ অরণ্য। অপেক্ষায় আছি বাঘের জন্য। ওই দেখো শোষক দেখা যাচ্ছে, শোষক শোষক ওই এই পাশটা, ওই জায়গাটা ওই ওই লাফাচ্ছে দেখ। ওটা হচ্ছে প্রজনন ব্রিডিং হয়, ওটা নানা রকম। সত্যি অসাধারণ লাগছে। এই মুহূর্তে আমরা বিদ্যাধরী নদীতে চলে এসেছি। সত্যি বিদ্যাধরী নদীর এপাশ থেকে ওপাশ কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর চওড়া। এখানে প্রায় 2 থেকে 3 কিলোমিটার চওড়া বিদ্যাধরী নদী। অসাধারণ। যদি পারেন ঝড়খালিতে চলে আসুন, এসে এখান থেকে লঞ্চ ভাড়া করে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার জন্য একটু ঘুরুন, সত্যি ভালো লাগবে। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে আমরা 9টা সাড়ে 9টা নাগাদ ঝড়খালিতে ঢুকি। প্রথমে আমরা ঝড়খালিতে ঢুকেই আমরা প্রথমে চলে যাই আমরা ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে। ওখানে গিয়ে আমরা বাঘ দেখেছি, কুমির দেখেছি, তারপরে দেখেছি ময়ূর, সেই সঙ্গে ঈগল পাখি। তারপর ওখান থেকে আমরা চলে আসি ঝড়খালি লঞ্চ ঘাটাতে উঠে এসে বেশ কিছু সময় আমরা ওখানে ঘোরাঘুরি করার পরে বাবা অনিল নামক লঞ্চে করে আমরা ঘুরতে বেরোই। আমাদের গন্তব্যস্থল ছিল ঝড়খালি লঞ্চ ঘাটা থেকে আমরা যাব বঙ্গোপসাগরের মাতলা নদী যেখানে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক সেইখানটাতে। ওখানে পঞ্চমোহনা নামে খ্যাত, ওই পর্যন্তই গিয়েছিলাম। সুন্দরবন
ওই যে ওই পাশটা দেখছেন না, ওইটা হলো টাইগার রিজার্ভ ফরেস্ট। ওখানে অ্যাকচুয়ালি বাঘেদের প্রজনন ক্ষেত্র হিসাবে ওটা বিশেষভাবে চিহ্নিত। ওখানে সাধারণত যাওয়া যায় না, যেতে গেলে বন দপ্তর থেকে পারমিশন নিতে হয়, তারপরে যাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন সব ওই লঞ্চগুলো, পর্যটকরা সব বাইরে থেকে এসে এই লঞ্চগুলোতে করে নৌকা বক্ষে ভ্রমণ করছে। এই মুহূর্তে আমরা সুন্দরবন, দুই ধারে সুন্দরবন, মাঝখান দিয়ে বয়ে চলেছে মাতলা নদী। জলের রং দু রকম যে এইবার মাতলা নদীতে আমরা এখন আছি, বাবা অনিল লঞ্চে করে। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, নদীর জল বয়ে চলেছে, কিন্তু নদীর দুদিকে দুটো রং, জলের রং দুরকম। ওই পাশটা দেখতে পাচ্ছেন জলের রংটা একটু গাঢ় নীল টাইপের, আর আমরা আছি যেখানে এই পাশটার জলটা একটু ঘোলাটে টাইপের। সত্যি প্রকৃতির কি খেলা, সত্যি ভাবা যায় না। একই নদী বয়ে চলেছে দু রকমের জল, কিন্তু কেউ কার সাথে মিশছে না। এই যে খাড়িগুলো, এইগুলোই হলো মানে জেলেদের মাছ ধরার মূল জায়গা এবং সবচেয়ে বিপদসংকুল এলাকা। এই যে খাড়িটা দেখছেন, ছোট ছোট নৌকা নিয়ে এই খাড়ির মধ্যে ঢুকে যায় যারা মাছ ধরে, এখানের স্থানীয় জেলে বা জেলেনিরা। তারপরে এই খাড়ি দিয়ে ভিতরে ঢুকে ওখানে কাঁকড়া এবং মাছ ধরে। যারা বনে মধু সংগ্রহ করে তারাও এই খাড়িগুলো দিয়ে বনের ভিতরে ঢুকে যায় এবং সত্যি একটা বিপদসংকুল পরিবেশের মধ্যে ওদের কাজ করতে হয়। ওদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে লড়ে যেতে হয়। কোথায় কখন বাঘ আছে, কোন বন্যজন্তু আক্রমণ করবে, সেই ভয় সব সময়ের জন্য মাথায় মনে রেখে ওদেরকে চলতে হয়। এই মুহূর্তে চলছে মাতলা নদীতে আমাদের লঞ্চ ভ্রমণ। লঞ্চে করে আমরা মাতলা নদীর ওপর দিয়ে, দুধারে সুন্দরবন, মাঝখান দিয়ে বয়ে চলেছে মাতলা নদী। আমরা এই মাতলা নদীতে বাবা অনিল লঞ্চে করে ঘুরে বেড়াচ্ছি, সত্যি অপরূপ। সামনে ওই চড়াতে গাছের গোড়ায় একটা কুমির দেখতে পাচ্ছি আমরা। ওখানে কুমিরটা শীতে রোদ পাওয়াচ্ছে, জলে থাকতে থাকতে ওর ঠান্ডা লেগে গেছে, তো ওই গাছের গোড়াতে কুমিরটা আছে। খুব বেশি বড় নয়, তবে একেবারে ছোট তাও বলতে পারি না। সুন্দরবনে এসে আমরা কুমির দেখতে পেলাম। এই যে সেই কুমির, খুব বেশি বড় নয় কুমিরটা। এখন শীতকাল, তাই চরে উঠে এসছে রৌদ্রে একটু গা গরম করে নিতে। নেমে গেছে কুমিরটা, দেখতে পাচ্ছেন ওই জলে। তবে বসিরহাটের নদীতে এইরকম সিস্টেমে হাতে তোমার জাল পাতা থাকে, জাল পেতে যেই ভাটা হয় আর ওই সেই মাছগুলো খাড়িগুলোই সব জাল পাতা আসে। লঞ্চে করে নদীবক্ষে সুন্দরবনের ধার দিয়ে ভ্রমণ আজকের মতন প্রায় শেষ হতে চলেছে। সামনেই দেখা যাচ্ছে লঞ্চঘাট। আমরা এই লঞ্চঘাটে আমাদের ভ্রমণ শেষ করব, তারপরে
এখান থেকে স্থানীয় কোনো হোটেলে কিছু আহার সেরে আমরা আজকের মতন রওনা হব বাড়ির উদ্দেশ্যে। চলে এসছি আমরা ঝড়খালির সেই লঞ্চ ঘাটে। আমরা 2 ঘন্টার জন্য এই বাবা অনিল লঞ্চটাকে ভাড়া নিয়েছিলাম। আমরা আছি, আমরা 8 জন বন্ধু এবং আরও 6 জনকে আমরা এখান থেকে পার্টনার হিসেবে নিয়েছিলাম। লঞ্চে করে একসাথে ঘোরা হলো। ওনারা 6 জন ছিল, আমরা 8 জন ছিলাম। 2টো টিম মিলে আমরা এই লঞ্চটা ভাড়া করেছিলাম। 2 ঘন্টায় 2600 টাকা ভাড়া নিল। তো আমাদের 2 ঘন্টা শেষ, আমরা চলে এসেছি এখন লঞ্চ ঘাটাতে। হ্যাঁ, এই যে খাড়ি একটা খাড়ি দেখা যাচ্ছে, খাড়ির পাশেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বুনো শুয়োর, সুন্দরবনের শুয়োর। সামনে কটা শুয়োর আছে। হ্যাঁ, ওই যে বেশ কয়েকটা শুয়োর, জংলি শুয়োর। ওইগুলো বাঘটা ওরা ধরে ধরে খায়, তাই তো? পুরো একটা বিরাট বড় হয়। তো আজকে এই ছিল আমাদের ঝড়খালি ও তার সন্নিকট সুন্দরবন ভ্রমণ। আমরা আজকে এখানেই শেষ করলাম আমাদের লঞ্চে করে ঝড়খালি ও মাতলা নদীতে ভ্রমণ।